মাথায় বসে তিনজন মুরব্বী গল্প করছিলেন। ঠিক তখনই পেছন থেকে একজন তাদেরকে ডাক দিলেন। তারা পিছনে ঘুরে দেখতে পেল পেছনে টুপি এবং পাঞ্জাবি পরা একজন হাফেজ সাহেব দাঁড়িয়ে আছেন। হাফেজ সাহেব সে মুরব্বী তিনজনকে জিজ্ঞেস করলেন যে অমক মসজিদটা কোথায়। তারা দেখিয়ে বললেন, আরে এ তো আমাদেরই হাফেজ সাহেব, নতুন একজন হাফেজ সাহেব আমাদের মসজিদে আসার কথা। হাফেজ সাহেবকে সালাম দিয়ে বললেন, আপনার নাম কি আব্দুল্লাহ? হাফেজ সাহেব বললেন কি যে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ, কিন্তু আপনারা কিভাবে জানলেন? আমাদের এই মহল্লায় গত সপ্তাহে একদল চেল্লাই এসেছিল, তারাই আপনার কথা বলে গিয়েছিল যে অমক একজন আছে আমাদের মাদ্রাসায়, তাকে আমরা পাঠিয়ে দিব। আপনি নাকি এতিম? আব্দুল্লাহ একটু মন খারাপ করে বলল, হ্যাঁ আমি এতিমখানায় বড় হয়েছি এবং ওইখানেই আমার ওস্তাদি আমাকে মানুষ করেছে। আমি হাফেজে শেষ করেছি আরো 5 বছর আগে। আমি এখন ওইখানের জামাতখানায় পড়াশোনা করছি এবং আমার পড়াশোনা প্রায় শেষ হয়ে এসেছে, যার কারণে আমি একটা চাকরির সন্ধানে ছিলাম এবং হুজুর মানে আমার যে ওস্তাদ ছিল সেই ওস্তাদজি আমাকে বললেন, তুমি ওইখানে যাও, ওইখানে তোমাকে ভালো বেতন এবং খাবার দাবার দিবে। আমি এই জন্য এখানে এসেছি। আব্দুল্লাহর কাছে এই কথাগুলো শোনার পরে ওই তিনজন ব্যক্তিও খানিকটা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, হুজুর সাহেব আসেন আসেন, আপনার জন্য সমস্ত কিছু রেডি করা আছে। তাই বলে আব্দুল্লাহকে তারা মসজিদের একটা কোয়ার্টারে নিয়ে গেলেন। মসজিদটা বেশ বড়, এসিও আছে। মফস্বল শহরের একটা মসজিদ, বেশ মুসল্লি হয় এবং বেশ গোছানো সাজানো একটি মসজিদ। মসজিদটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল। মসজিদে এসি আছে, আমার থাকার জন্য ভালো একটা কামরা আছে এবং আমি এবং মুয়াজ্জিম সাহেব প্রায় পাশাপাশি কামরাতেই থাকবো। এখানে এতদিন এই মুয়াজ্জিম সাহেবই আজান এবং নামাজ পড়ানোর কাজ করতেন, পাশাপাশি এলাকার যেসব মুরব্বী আছে তারাও এগুলো করে থাকতো। কিন্তু এখানের যে আগের ইমাম সাহেব ছিলেন তিনি কোনো একটা কারণে এখান থেকে চলে গিয়েছিল। এরপরে ইমাম সাহেব প্রায় 1 মাস যাবৎ তারা খুঁজে পাননি। তবে আমি যখন এসেছি সমস্ত দায়িত্ব আমাকেই বুঝে নিতে হবে। আমি 2-3 দিন এভাবে ঘুরে ফিরে মসজিদের সমস্ত কিছু দেখতে লাগলাম এবং সমস্ত দায়িত্ব বুঝে নিলাম। মসজিদের সমস্ত দায়িত্ব আমার উপরেই ছিল, আর পাশাপাশি মুয়াজ্জিম সাহেব সমস্ত কিছু করতেন। ওই দিন ছিল শুক্রবার। শুক্রবারের দিন প্রথম জুম্মা আমাকে পড়াতে হবে। এর আগে আমি আমার গ্রামে টুকটাক 2-1টা জুম্মা পড়িয়েছি, কিন্তু এত বড় একটা মসজিদ, এই মসজিদে জুম্মা পড়াতে আমার কেমন যেন একটু ভয় লাগছে। আমি নিজের মনেই সামান্য একটু প্র্যাকটিস করলাম, তারপর গোসল করে এসে মসজিদে গেলাম। কি কি করতে হবে সমস্ত কিছু ইয়াদ করে নিলাম। আমি পারি সব কিছু, তারপরও প্রথমবারের মতো এত বড় জামায়াতের সামনে আমার তো একটু ভয় লাগবেই, একটু গলা কাঁপছিল। তারপর একটু একটু করে আমি যখন খুতবা দিতে শুরু করলাম দেখলাম আমি সবই পারছি। তারপর বয়ান এবং খুতবা সমস্ত কিছু শেষ করে ভালো মতোই আমি নামাজ পড়ালাম। এলাকার সমস্ত মুসল্লিরা আমার বেশ প্রশংসা করলেন। তারা জানালেন আমার কণ্ঠ নাকি বেশ সুন্দর এবং ভালো এবং আমি খুব চমৎকারভাবে নামাজ পড়াই। এর আগে যেসব ইমামরা ছিল তাদের কণ্ঠ এত ভালো ছিল না এবং এত মাধুর্য নিয়ে তারা কখনোই কোরআন তিলাওয়াত করতো না। আপনার পিছনে দাঁড়িয়ে সত্যিই মন পড়ে গেল। এই এলাকার মসজিদ কমিটির যে সভাপতি ছিল উনি আমাকে বেশ পছন্দ করতেন। শুরুতেই ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর মসজিদে আসার পর থেকে তো উনি আমাকে ওনার বাড়ি থেকেই খাবার পাঠান। এখনও আমার খাবার জায়গা নির্ধারণ হয়নি, আমি মসজিদেই খাই এবং ওই হুজুরের বাড়ি থেকেই আমার জন্য খাবার আসে। সভাপতি সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি আমার জন্য বাড়ি বাড়ি থেকে খাবার তোলার ব্যবস্থা করবেন, যেমনটা সাধারণত গ্রামে প্রতিনিয়তই হয়ে থাকে। প্রত্যেকটা বাড়ি থেকে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে খাবার আসে। ওরকমভাবে এটা তো শহর অঞ্চল, গ্রাম হলে এমনটা হতো। তারপর একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করা হলো যে এই ফান্ড থেকে হুজুরের খাবার ব্যবস্থা হবে। আব্দুল্লাহ এখানে এসেছে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি পার হয়ে গিয়েছে। আব্দুল্লাহ আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখেছে, খুবই চমৎকার। হঠাৎ করেই একটা নদীর পাড়ে গিয়ে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল, কারণ আব্দুল্লাহদের বাড়ি একটা নদীর পাড়ে ছিল। তার ছোটবেলার কথা হঠাৎ করেই মনে পড়ে গেল। আব্দুল্লাহর বয়স যখন 6 বছর তখন তার বাবা তাকে কাঁধে করে এরকম একটা নদীর পাড়ে এনেছিলেন এবং খেয়া পার হয়ে নদীর ওই পাড়ের গ্রামের একটি মাদ্রাসায় তাকে ভর্তি করিয়ে দেন। আব্দুল্লাহ তার বাবার কাছে খুব আদর পেত। তার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তার বাবাও একজন ইমাম ছিলেন এবং তার বাবার খুব সম্মান ছিল এলাকায়। কিছুদিন যাবার পরে আব্দুল্লাহ মাদ্রাসা থেকে ছুটিতে বাড়িতে আসে। আব্দুল্লাহর জীবন খুব ভালো ছিল। আব্দুল্লাহর বাবা মা
দাদা দাদি সবাই তাকে ভীষণ ভালোবাসতেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল সে এবং খুবই আদরের সন্তান ছিল। আব্দুল্লাহ তার বাবার কাছে যাই চাইতো সেগুলোই তার বাবা তার সামনে হাজির করে দিত এবং তার কোনো কিছু চাবার আগেই তার সব শখ পূরণ করে দিত। কিন্তু হঠাৎ করেই আব্দুল্লাহর জীবনে এরকম একটা দুর্দশা নেমে আসবে সেটা সে কখনো কল্পনা করতে পারেনি। আব্দুল্লাহর বয়স তখন 8 কি 9 বছর হবে। আব্দুল্লাহ মাদ্রাসা থেকে হুজুরের কাছে শুনতে পায় তার বাবা মা নাকি সমস্যা হয়েছে, তাকে দ্রুত বাড়িতে যেতে হবে। আব্দুল্লাহ দ্রুত বলল, কি হয়েছে হুজুর, আমার আব্বা আমার কি হয়েছে? হুজুর তখন কিছু বলছিলেন না, হুজুরের মন খারাপ ছিল। আব্দুল্লাহর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। আব্দুল্লাহকে সাথে নিয়ে হুজুর নিজেই তার বাড়িতে গেলেন। আব্দুল্লাহ যখন তার বাড়িতে নামলেন তখন দেখতে পেলেন যে দুটো লাশ তার বাড়ির উঠানে রাখা। সেই লাশ দুটো দেখে আব্দুল্লাহ ক্ষণেও টের পায়নি যে এটা তার বাবা মায়ের লাশ হবে। তার বাবা মার লাশ যখন কাফনের কাপড়টার মুখ থেকে সরানো হলো তখন সে দেখে কান্নায় ভেঙে পড়ল। আব্দুল্লাহর তখন ছোট্ট মাত্র বয়স, 8-9 বছর বয়স। ওই বয়সে বাবা মায়ের লাশ দেখতে হবে সেটা সে কখনোই কল্পনা করেনি। আব্দুল্লাহ কান্নায় ভেঙে পড়ল। ঘটনা এমন হয়েছিল, আব্দুল্লাহর বাবা এবং মা দুজনে শহর থেকে গ্রামে ফিরছিলেন। ফেরার পথে যে বাসে করে তারা আসছিলেন সেই বাসটা খাদে পড়ে যায়। সেখানে 4-5 জন মারা গিয়েছিল, তার মধ্যে আব্দুল্লাহর বাবা মা 2 জন। আব্দুল্লাহ এই ঘটনার পরে একদম এতিম হয়ে যায়। তারপর বেশ কিছুদিন সে তার দাদা দাদির কাছে বাড়িতেই থাকে। এরপর তার দাদা দাদি ওই মাদ্রাসা থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে হুজুররা তাকে নির্দেশনা দেয় যে ছেলেটাকে কোনো একটা ভালো মাদ্রাসায় পড়াশোনা করান, তাহলে ভালো হবে। আব্দুল্লাহর দাদা এবং দাদি শুনে ওইখানকার খুব বড় এবং ভালো একটা মাদ্রাসায় আব্দুল্লাহকে ভর্তি করিয়ে দেয়, যেখান থেকে আব্দুল্লাহ বর্তমানে জামাতখানায় পড়াশোনা করছে এবং পড়াশোনা প্রায় শেষ হয়ে এসেছে। আব্দুল্লাহর ছোটবেলার সেই ঘটনার কথা মনে পড়ে চোখ দুটো ভিজে আসলো। তখনই পেছন থেকে তাকে মুয়াজ্জিম সাহেব ডেকে বললেন, হুজুর চলেন আমরা চলে যাই, আসরের ওয়াক্তের সময় হয়ে গিয়েছে, গিয়ে তো নামাজ আদায় করতে হবে এবং আজানও দিতে হবে, দ্রুত চলুন। হুজুরের চোখে পানি মুয়াজ্জিম সাহেবকে বুঝতে দিলেন না। তিনি মুয়াজ্জিম সাহেবের সাথে মসজিদের দিকে রওনা দিলেন। এই গ্রামের নদীটা খুবই সুন্দর। ইমাম সাহেবের তখন থেকেই মনটা খারাপ, কারণ হচ্ছে তার বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সদ্য 23-24 বছর বয়স, তার একদম যুবক বয়স। এই বয়সে, শুধু এই বয়সে না, সে তো তার বাবা মাকে হারিয়েছে 8-9 বছর বয়সে। দীর্ঘ এতদিন সে তার বাবা মাকে ছাড়াই কাটিয়েছে। তার দাদি এখনো বেঁচে আছে, তবে দাদা মারা গিয়েছে। ইমাম সাহেবের মন আজকে ভীষণ খারাপ এই জন্যই। ইমাম সাহেব এশার নামাজ পড়িয়ে রাত্রে খাবার জন্য বাইরে গেলেন, কারণ তার খাবার ফিক্সড বন্দোবস্ত এখনো হয়নি। তাকে ফান্ড থেকেই খাবার জন্য টাকা দেওয়া হয়, সে ওইখান থেকেই খাবার খায়। সে খাবার জন্য রাত্রে হোটেলে গেলেন। খাওয়া দাওয়া শেষ করে সে বাড়িতে মসজিদের কোয়ার্টারে ফিরে আসলেন। প্রায় এরকমই নিয়মিত চলতে লাগলো মুয়াজ্জিম সাহেবের। কিন্তু ওই রাতে আব্দুল্লাহর মনটা ভীষণ খারাপ ছিল। আর আব্দুল্লাহর মন ভীষণ খারাপ থাকলে সে রাত্রি জেগে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং আকাশের তারাকে তার বাবা মা মনে করে। কেন তার বাবা মা তাকে ছেড়ে চলে গেল? সে গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে। এটা তার মাঝে মধ্যেকার অভ্যাস। যখন তার মন ভীষণ খারাপ হয় তখন সে এমনটা করে এবং কোরআন শরীফ তিলাওয়াত করে। তার ভীষণ ভালো লাগে, মনটা নাকি ভালো হয়ে যায়। সে প্রায় রাত 1টা পর্যন্ত ছাদে বসে থাকলো এবং তারা দেখতে লাগলো এবং মাঝে মধ্যেই গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলো। মহল্লার সবাই নাকি তাকে জানিয়েছে তার কণ্ঠ নাকি অনেক ভালো এবং মাদ্রাসায়ও তার এই কণ্ঠের জন্য সে অনেক জনপ্রিয়। একদিন হয়েছে কি, একটা অনুষ্ঠানে একটা বাড়িতে কোরআন শরীফ খতম দিতে যেতে হবে। আব্দুল্লাহকে হুজুর সেখানে পাঠালো। আব্দুল্লাহ সেখানে যাবার পরে যখন সে কোরআন শরীফ তিলাওয়াত করছিল, সেখানের মানুষজন নাকি সেই কোরআন শরীফ শোনার জন্য আশপাশ থেকে চলে আসে। আর সেখানে যেহেতু কোরআন শরীফ খতম দেওয়ার জন্য পাঠিয়েছিল, পরবর্তীতে আব্দুল্লাহকে বেশ ভালো টাকায় বকশিশ দিয়েছিল, কারণ তারা ছিল বেশ বড় লোক। আব্দুল্লাহর এমন অনেক ঘটনা আছে। আব্দুল্লাহ সেগুলো মনে করে হাসতে লাগলো এবং তার সুন্দর কণ্ঠের জন্য সে খোদাকে ধন্যবাদ দিল। তারপর সে ঘুমাতে গেল। ঘুম থেকে পরের দিন উঠে ফজরের আজান দিয়ে নামাজ পড়ালো এবং পরের দিন এভাবেই কেটে গেল। কিন্তু সমস্যা শুরু হলো ওই দিন সন্ধ্যা থেকে। আব্দুল্লাহ এশার নামাজ পড়ানোর পরে রাত্রে খাবার দাবার শেষ করে তার রুমে যেতে যাবে, তখনই মনে হলো তার সামনে দিয়ে হুশ করে কেউ বেরিয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ কাউকে দেখতে পেল না এবং সে ওই দিনকে রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আব্দুল্লাহর মনে হতে লাগলো যে তার ঘরে কোনো কিছুর উপস্থিতি সে টের পাচ্ছে।
হঠাৎ করেই আব্দুল্লাহর মাঝরাতে ঘুম ভেঙে যায়। সাধারণত তার এরকম সময়টাতে ঘুম ভাঙে না, কিন্তু আজকে কেন যেন ঘুম ভেঙে মনে হলো তার ঘরে নিশ্চিত রূপে কেউ আছে এবং খুব সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ আসছে। এই কেমন ধরনের পারফিউম? আব্দুল্লাহ আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। আব্দুল্লাহ দেখতেও বেশ খানিকটা সুদর্শন ছিল। 23-24 বছর বয়সী একটা ছেলে, নিশ্চয়ই টকবগে যুবক হবে। আব্দুল্লাহ পরের দিন উঠে আবার ফজরের আজান দিয়ে নামাজ পড়ালো এবং সকাল সকাল সবাই যখন মসজিদ থেকে বেরিয়ে গেল, আব্দুল্লাহ ভাবলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসা যাক, কারণ তার ভালো লাগছিল না কেমন যেন। সবাই বের হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ কোরআন শরীফটা ভাঁজ করে রেখে জায়গা মতো রেখে মসজিদের গেট দিয়ে বের হতেই যাবে, ঠিক তখনই আব্দুল্লাহর চোখে অদ্ভুত একটা জিনিস পড়ল। আব্দুল্লাহ দেখলো মসজিদের গেটের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে হালকা রঙের একটা মিষ্টি রঙের পোশাক এবং গায়ে চাদর জড়ানো, সাথে তার মুখটা অর্ধেকটা ঢাকা। মেয়েটার গা থেকে খুব চমৎকার একটা পারফিউমের ঘ্রাণ আসছে। মেয়েটা মসজিদের গেটে এসে দাঁড়ালো এবং মেয়েটা ইমাম সাহেবকে বললেন, মানে হচ্ছে আব্দুল্লাহকে জানালেন, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আব্দুল্লাহ তখন সাথে সাথে বলে উঠল, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করব? আর আপনি এখানে কি করছেন? আপনার কি কোনো সমস্যা? আমাকে বলেন। তারপর সেই মেয়েটা আব্দুল্লাহকে বলল, আমি নেহাতি বিপদে পড়ে এখানে এসেছি, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমাকে কি কিছুক্ষণ মসজিদের ভেতরে আপনি রাখতে পারবেন? আব্দুল্লাহ তখন জানালো, থাকতে পারবেন, তবে বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ হচ্ছে মসজিদের মুসল্লিরা চলে আসবে জোহরের আজান হতে হতেই। ততক্ষণ পর্যন্ত আপনি থাকতে পারেন, কিন্তু এর পরবর্তীতে আমি আপনাকে রাখতে পারবো না, কারণ এটা একটা মান সম্মানের ব্যাপার। তখন সেই মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যে আমাকে এতটুকু সাহায্য করেছেন সেটাই অনেক। তারপর আব্দুল্লাহ একটু মাথা খাটিয়ে বলল, আচ্ছা আপনি কে বলুন তো, কোথা থেকে এসেছেন, আর আমি আপনাকে মসজিদেই বা কেন রাখবো? আপনার বাড়ি কোথায়? তারপর সেই মেয়েটা বলল কি যে, আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলবো, আগে আমাকে একটু মসজিদের ভেতরে যেতে দিন, আমার খুব খারাপ লাগছে। তারপর মেয়েটা মসজিদের ভেতরে চলে গেল। মেয়েটার গায়ে লম্বা একটা চাদর পরা এবং মাথায় ঘোমটা দেওয়া। চেহারাটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না, তবে তার ঠোঁটটা দেখা যাচ্ছিল এবং ঠোঁটটা একদম গোলাপি এবং অনেক সুন্দরী যে সেটা বোঝা যাচ্ছিল। পাশাপাশি তার হাতগুলোও চাদর দিয়ে ঢাকা। মেয়েটার পায়ে নূপুর পরা। আব্দুল্লাহ পেছন থেকে ডেকে বলল, আপনি দয়া করে নূপুরটা খুলে কাছে রাখুন, কারণ হচ্ছে মসজিদে নূপুর পরা নিষেধ, আপনি তো সেটা জানেননি তাই না? তারপর মেয়েটা ওইখানে গিয়ে বসে পড়ল মসজিদের বারান্দায়। তারপর নূপুরটা খুলে তার হাতে নিল। এরপর আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি বলুন, আপনি এখানে কি জন্য এসেছেন এবং আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার বাড়ি কোথায় আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দেব। তারপর মেয়েটা আব্দুল্লাহকে বলতে লাগলো, আসলে আমি নেহাতি খুব বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি, আমাকে দয়া করে এভাবে বের করে দিবেন না। আব্দুল্লাহ তখন জানালো, আহা বলুন না, বিপদটা কি সেটা তো বলবেন, না হলে আমি সাহায্য করব কিভাবে? মেয়েটা ঘোমটাটা একদম লম্বা করে টানা। সে মেয়েটা আমাকে জানালো যে তার বাড়ি অমুক জেলার অমুক গ্রামে। সে তার সৎ মায়ের কাছে বড় হয়েছে। সে যখন জন্ম নিয়েছিল, জন্ম নেওয়ার 6 মাস পরেই তার মা মারা যায়। আমার বাবা আমাকে পছন্দ করতেন না, কারণ বাবা হচ্ছে একটা ছেলে চেয়েছিলেন, কিন্তু আমার জন্ম হবার পরে বাবা মাকে ভীষণ মারধর করতেন, ইভেন আমাকেও বেশ টর্চার করেছে সারা জীবন। আমি হওয়ার পরে আমার দাদি এবং আমার বাবা দুজনেই কেমন যেন আমার সাথে খারাপ আচরণ করতেন। আমার বয়স যখন 6 মাস তখন আমার মা মারা যায়। আমি যখন বুঝতে শিখি তখন আমার দাদি এবং আমার আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করতেন। আমি সেটা দিব্যি বুঝতে পারতাম যে তারা আমাকে পছন্দ করতো না। আমার আব্বা তো আমাকে পছন্দ করতে পারতো, কিন্তু আমার আব্বাও আমার সঙ্গে এরকম কাজগুলো করতো। আমার দাদি আমাকে খোঁটা দিত যে জন্মের পরেই মাকে খেয়েছিস, মুখ পুরি, কালমুখী, এসব বলে আমাকে খোঁটা দিত এবং আমাকে ভীষণ কষ্ট দিত। এরকম করেই আমার দিন কাটতে থাকে। একদিন আমার আব্বা একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। আমার দাদিরও তাতে সম্মতি ছিল। মেয়েটা ছিল বিধবা, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল এবং সুশীল ছিল। মেয়েটাকে আমার আব্বা বিয়ে করে ফেলে এবং সম্পর্ক মোতাবেক সেই মেয়েটা ছিল আমার সৎমা। আমার আব্বা এবং দাদির থেকে আমার সৎমা আমাকে একটু ভালোবাসতেন, একটু আদর করতেন, কিন্তু সেই আদরও আমার কপাল থেকে উঠে গেল। কারণ হচ্ছে কয়েক বছর পরেই আমার সৎমায়ের 2টো সন্তান হলো। প্রথমে একটা ছেলে পেয়ে আমার আব্বা এবং সৎমা দুজনে বেশ খুশি ছিলেন,
তারপর আমার প্রতি তার যত্ন কমে গেল এবং আমার দাদি, আমার সৎমা এবং আমার আব্বা তিনজনেই তাকে নিয়ে থাকতেন। আমার প্রতি খেয়ালই রাখতো না, আমার প্রতি কোনো খেয়ালই ছিল না। আমি ছোটবেলা থেকেই এরকম কষ্ট নিয়ে বড় হয়েছি। এর পরবর্তীতে আমার আরেকটা বোন হয়, তারপরে তো আমাকে দিয়ে সমস্ত কাজকাম করাতো এবং এরকম করেই আমি ছোট থেকে আমার পরিবারে অবহেলিতভাবে বড় হয়েছি। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি, মাঝখানে আমার আব্বা কয়েক বছর আগে মারা গিয়েছে। মারা যাবার পরে এখন জমি জমা এবং সম্পত্তি নিয়ে ভাগাভাগি হয়ে দাঁড়িয়েছে। আমার বয়স এখন 23 বছর, আমার ছোট ভাইয়ের বয়স 18 বছর হয়েছে, আর আমার ছোট বোনের বয়স 15 বছর। তো সম্পত্তি ভাগের যে বিষয়টা, আমার ভাই যেহেতু বড় হয়ে গিয়েছে, আমার মা চায় আমাদের সমস্ত সম্পত্তি তার নামে করে ফেলতে এবং আমাকে কোনো সম্পত্তি সে নাকি দিবে না। তারা আমাকে মারারও প্ল্যান করেছে। লাস্টের যেদিন আমি ওইখান থেকে পালিয়ে আসি, সেদিন তারা আমাকে মারার জন্য আমার ঘরে আসে এবং আমার মুখে বালিশ চাপা দিয়ে ধরে। আমি অনেক কষ্টে সেই রুম থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে সেখান থেকে পালিয়ে এখানে চলে আসি এবং আপনার এখানে এসে আশ্রয় নিয়েছি। তারা নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ আমি না হলে তারা সেই সম্পত্তি কোনোভাবেই তার ছেলের নামে উইল করতে পারবে না। আমি এখানে এসেছি জানতে পারলে আমাকে মেরে ফেলবে, কারণ হচ্ছে ওরা আমাকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে। ইভেন আমাকে একদিন মারার জন্য ভাড়াটে গুন্ডা দিয়েও আমাকে পিছু নিয়েছিল, কিন্তু সেদিনও কিছু করতে পারেনি। আপনি দয়া করে আমাকে বাঁচান। কথাগুলো শোনার পরে আব্দুল্লাহর খুবই খারাপ লাগলো, কারণ আব্দুল্লাহ নিজেও একজন এতিম ছেলে। আরেকটা এতিম মেয়ের কথা শুনে তার মনটা গলে গেল। আব্দুল্লাহ বলল কি যে, আচ্ছা ঠিক আছে, কি করা যায় সেটা আমি দেখছি। আমি কি আপনাকে নিয়ে পুলিশের কাছে যাব? এরকম কিছু করলে ভালো হবে? তখন মেয়েটা বলল, না না, পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। আপনি আমাকে কিছুদিন এখানে থাকতে দিন, তারপর আমি নিজের বন্দোবস্ত নিজেই করে নিব। আব্দুল্লাহ তখন বলল, আমি আপনাকে মসজিদে কিছুদিন কিভাবে থাকতে দিই বলুন তো? এটা তো আমার ঘর না যে আমি আপনাকে থাকতে দিব। তাছাড়া আব্দুল্লাহ তখন জানালো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি কি সকালে কিছু খেয়েছেন? আব্দুল্লাহ মেয়েটাকে জিজ্ঞেস করলো। মেয়েটা তখন জানালো, না আমি কিছু খাইনি, না খেয়েই ওই দিন রাত্রে বেরিয়ে গিয়েছি। সারা রাত আমি হেঁটেছি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত। এটা শোনার পরে আব্দুল্লাহ বাজারে চলে গেল। বাজারে গিয়ে সে তার জন্য নাস্তা নিয়ে আসলো এবং 40-45 মিনিট পরে সে ফিরে আসলো। ফিরে এসে সে খাবারগুলো ওই মেয়েটাকে দিল। মেয়েটার চেহারা তখনও ঢাকা। আব্দুল্লাহ তার চেহারার দিকে তাকায়নি, কারণ তার স্বভাব এরকম না যে কোনো মেয়ের দিকে সে তাকাবে। খোলা থাকলেও সে তাকাতো না। তারপর সে খাবারগুলো দিল। মেয়েটা তড়িঘড়ি করে খাবারগুলো খেয়ে নিল। দেখে বোঝা যাচ্ছিল মেয়েটা অনেক ক্ষুধার্ত। আব্দুল্লাহ নিজেও একজন ভালো এবং সৎ ছেলে। তার নিজে এতিম এবং এরকম একটা এতিম মেয়ে তার কাছে এসেছে, তাকে সাহায্য করে যদি না পাঠিয়ে দিই তাহলে আল্লাহ নারাজ হবেন। মেয়েটা তড়িঘড়ি করে খাবারগুলো দ্রুত খেয়ে নিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে বেশ ক্ষুধার্ত ছিল। আর মসজিদে প্লেট মাত্র একটাই ছিল। এই একটা প্লেট গত সপ্তাহে সভাপতির বাড়ি থেকে খাবার এসেছিল, সেই প্লেটটা এখানে রয়েছে, এখন পর্যন্ত পাঠানো হয়নি। তাছাড়া মসজিদে তো কোনো প্লেট থাকার কথা না। মেয়েটা দ্রুত খাবার খেয়ে নিল। তারপর ইমাম সাহেব মানে আব্দুল্লাহ সেই প্লেটটা নিয়ে ধুয়ে সে নিজের খাবার বেড়ে নিচে খেতে লাগলো। তখন সকাল 8:30 বাজে। ইমাম সাহেব খেয়ে দিয়ে বসেছিল, কি করবে সেটাই ভাবছে। মেয়েটাকে নিয়ে তো সে ভীষণ বিপদে পড়েছে। সে চাইলেও এখানে রাখতে পারছে না, কারণ হচ্ছে একটা যুবতী মেয়েকে এখানে রাখা, সে নিজেও একজন যুবক ছেলে, অবিবাহিত, এরকমভাবে রাখা যদি এলাকাবাসী জানতে পারে তাহলে তার উপর তো কাদামাটি ছেড়াবেই, প্লাস ওই মেয়েটার উপরও কাদামাটি ছেড়াবে এবং নানান ধরনের অপবাদ দিতে পারে। আব্দুল্লাহ সেটাই ভাবতে লাগলো, কিন্তু আব্দুল্লাহ কি করবে সেটাই বুঝতে পারছে না। সে খানিকক্ষণ ভাবলো এবং কি করবে সেটা বুঝতে পারলো। তখন বাজে 12টা। একটু পরেই মুয়াজ্জিম মসজিদে আজান দিতে আসবে। তখন আব্দুল্লাহ মেয়েটাকে গিয়ে বলল, আচ্ছা শুনুন, আপনি এখানে না বসে থেকে আপনি উপরে চলে যান। উপরে একটা কামরা আছে, ছোট একটা কামরা, আপনি চাইলে সেখানে থাকতে পারেন, তবে ওইখান থেকে আপনি বের হতে পারবেন না। যখন কোনো কিছুর প্রয়োজন হবে আমি আপনার কাছে যাব, আপনি ওইখান থেকে বের হবেন না, ঠিক আছে? একটু পরেই মুয়াজ্জিম সাহেব মসজিদে চলে আসবেন এবং সমস্ত মুসল্লিরা চলে আসবে। আপনি এখানে থাকতে পারবেন না, আপনি উপরে চলে যান, ঠিক আছে? মেয়েটা তখন উপরে চলে গেল। মেয়েটার পরনে বেশ দামি একটা পোশাক ছিল এবং গায়ে খুব সুন্দর পারফিউম ছিল এবং তার গায়ে বেশ ভারী ভারী গহনা ছিল। আমি বুঝতে পারছি না মেয়েটা সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা, কারণ মেয়েটাকে দেখে কোনো গরিব ঘরের এতিম মেয়ে মনে হচ্ছিল না। তখন আমি ভালো মতো খেয়াল করে দেখিনি, কিন্তু এখন দেখে আমার কাছে মনে হচ্ছে যে মেয়েটা নিশ্চয়ই কোনো গরিব ঘরের মেয়ে না।
কিন্তু বিপদে পড়ে যেহেতু এখানে এসেছে, সে যা বলেছে সেটাই বিশ্বাস করতে হবে আমাকে। আর আমি সেটা বিশ্বাস করে নিয়েছি, কারণ মেয়েটা যেভাবে কান্না করে করে মিথ্যা কথা বলছিল, মিথ্যা কথা নাকি সত্যি কথা জানি না, তবে তাকে দেখে আমার মিথ্যা মনে হয়নি। আর সে যেহেতু কান্না করছিল, সেহেতু কথাগুলো মিথ্যাও হতে পারে না। ধরো আমি সব কি ভাবছি। এটা বলে পেছন থেকে তাকে মুয়াজ্জিম সাহেব ডাক দিলেন এবং বললেন, আজানের তো সময় হয়ে গিয়েছে, আপনি গোসল করেছেন? আব্দুল্লাহ তখন বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো গোসল করে আসিনি। আপনি ভিতরে যান, গিয়ে আজান দেন, আর তো 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আমি গোসল করে আসছি, সমস্যা নেই। তারপর আব্দুল্লাহ গামছাটা নিয়ে পুকুর ঘাটে গোসল করতে গেল। আব্দুল্লাহ গোসল করছিলই তখন সে মসজিদের ছাদ দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ছাদের উপর দাঁড়িয়ে আছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। আব্দুল্লাহ তড়িঘড়ি করে গোসল করে দ্রুত ছাদে গেল এবং বলল, আমি না আপনাকে কতবার বলেছি, একটু আগেও তো বললাম যে এইভাবে ছাদে দাঁড়িয়ে থাকবেন না, এটা একটা মসজিদ, এখানে এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে আমি তো আপনাকে বেশিক্ষণ রাখতে পারবো না, সবাই দেখে ফেলবে, দেখে ফেললে তো সমস্যা হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না কিসের জন্য। তারপর মেয়েটা জানালো, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে, তবে আমি এখানে দাঁড়িয়ে থাকলে আপনি ছাড়া আমাকে কেউ দেখতে পারবে না। এই কথা আব্দুল্লাহ শোনা করে বলল, আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না মানে? তখন মেয়েটা বলল, না না, এমনিতেই মজা করছি। তারপর মেয়েটা ঘরে চলে গেল। এখন মজা করার সময় মেয়েটা তার সঙ্গে মজা করছে, তাহলে কি মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে, মিথ্যা কথা বলেছে? আব্দুল্লাহ মেয়েটার উপর নজর রাখবে বলে সিদ্ধান্ত নিল। ওদিন নামাজ পড়িয়ে, ঈশার নামাজ পড়িয়ে খাবারটা তার রুমে দিতে যাবে। সে দেখলো তার রুমটা ভেতর থেকে বন্ধ। সে রুমে নক করলো। নক করার পরে মেয়েটা দরজা খুলে দিল। মেয়েটার গায়ে খুব চমৎকার একটা পোশাক, এবং মেয়েটাকে প্রথমবারের মতো দেখে আব্দুল্লাহর চোখ যেন ঝলসে গেল। লাইটের আলোয় প্রথমবারের মতো মেয়েটার দিকে, মানে মেয়েটার চোখে চোখ পড়তে আব্দুল্লাহর যেন উথাল পাথাল একদম ভেতরে বিদ্যুৎ খেলে গেল। এত সুন্দর মেয়ে, মেয়েটার কোমর পর্যন্ত লম্বা চুল, ডানা কাটা চোখ, একদম গোলাপি মিষ্টি ঠোঁট এবং সুন্দর চেহারা। দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা তাকে নিজ হাতে তৈরি করেছেন। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে? আর তার গায়ের ঘ্রাণটা আমাকে যেন পাগল করে দিচ্ছিল। আব্দুল্লাহ নিজে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে সাথে সাথেই মেয়েটার থেকে চোখ সরিয়ে নিল, কারণ বেশিক্ষণ তাকিয়ে থাকলে আব্দুল্লাহর চোখ যেন পুড়ে যাবে, এমনটা মনে হচ্ছিল। এমন সৌন্দর্য যে কেউ দেখলে একদম পাগল হয়ে যাবে। পুরো জয়নগরীতে যেরকম যুদ্ধ লেগে গিয়েছিল, সেরকম যুদ্ধ তার অঞ্চলে লেগে যাবে, এত সুন্দর সে। সাথে সাথে চোখ নামিয়ে নিল, কারণ তার দিকে আর তাকিয়ে থাকতে পারছিল না। আব্দুল্লাহ খাবারটা তার দিকে বাড়িয়ে দিল এবং বলল, আপনার খাবার। আব্দুল্লাহ এখানে খাবার দিতে এসেছিল এবং কিছু একটা জিজ্ঞেস করতে এসেছিল, কিন্তু তার সৌন্দর্য দেখে কি জিজ্ঞেস করবে সেটাই সে ভুলে গিয়েছে। আব্দুল্লাহ সেখান থেকে দ্রুত নেমে আসলো। নিচে নেমে আসার পরে আব্দুল্লাহর বুকের মধ্যে তখনও ধক ধক করে বাড়ি খাচ্ছিল। এ কিসের জন্য খাচ্ছে আব্দুল্লাহ সেটাই বুঝতে পারছে না। আব্দুল্লাহ এটা কি দেখলো? এটা কি আসলে কোনো মানুষ ছিল? এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে? আব্দুল্লাহ এত কাছাকাছি কোনো মেয়ে মানুষের কাছে এর আগে কখনো যায়নি, এটাই প্রথম। সে সবসময় এতিমখানায় এবং মাদ্রাসায় থেকেছে, এমনকি 25 বছরের এই জীবনে সে কোনোদিন প্রেমও করেনি। কিন্তু প্রথমবারের মতো কোনো মেয়ের কাছাকাছি এসে আব্দুল্লাহ এতটা বিচলিত হয়ে যাচ্ছে কেন? আব্দুল্লাহর ঘামতে লাগলো। উপরে ফ্যান চলছে, একটু আগেই এসি বন্ধ করা হয়েছে। ফ্যান এবং এসির মধ্যেও আব্দুল্লাহ অনবরত ঘেমে যাচ্ছে। আব্দুল্লাহর এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। সে ভেবেছিল আজকে মেয়েটার উপর নজর রাখবে, কিন্তু নজর রাখা তো দূরের কথা, আব্দুল্লাহর নিজের অবস্থাই খারাপ। সে দ্রুত তার রুমে চলে গেল এবং সে সারা রাত ঘুমাতে পারল না। যবা একটু ঘুমালো, তখনই মেয়েটা কেমন যেন তার স্বপ্নে চলে আসলো। প্রথমবার আব্দুল্লাহ এরকম কোনো জিনিস দেখলো। এবং পরের দিন ফজরের ওয়াক্তে সে উঠতেও একটু দেরি করলো। মুয়াজ্জিম সাহেব তাকে এসে ডাকলো, কারণ সে এসে আজান দিয়ে ফেলেছে অলরেডি। কিন্তু আব্দুল্লাহর ঘুম ভাঙেনি। আব্দুল্লাহ যেহেতু দেরি করে ঘুমিয়েছে, সে তো ঘুম না ভাঙারই কথা। এরপর সে উঠে নামাজ পড়াতে গেল। আব্দুল্লাহ কেমন যেন একটু অন্য মনস্ক থাকছে, কারণ হচ্ছে আব্দুল্লাহ নিশ্চয়ই একটা বিপদে আছে, উপরে মেয়েটাকে রেখেছে। এরকম ভাবে 2-3 দিন সময় কেটে গেল। আব্দুল্লাহ ভাবলো আজকে নিশ্চিত রূপে সেই মেয়েটার উপর নজর রাখবে এবং দেখবে সেই মেয়েটা কি করে। কারণ হচ্ছে সে তো বলেছিল এখানে 2-3 দিন থাকার পরে সে চলে যাবে, কিন্তু আব্দুল্লাহর কেন যেন মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছিল না। কারণ মেয়েটা একটা এতিম মেয়ে, এবং সে যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে কোনো একটা বিপদ যদি ঘটে যায়। কিন্তু আব্দুল্লাহ তাকে এখানে রাখতেও পারবে না, কারণ হচ্ছে এটা একটা মসজিদ।
আব্দুল্লাহ পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে মেয়েটার রুমে খাবার দিতে গেল। তখন সে মেয়েটাকে জিজ্ঞেস করে বসলো, আচ্ছা আপনার বাড়ি কোথায়? আপনি আমাকে ঠিকানা দিন, আমি আপনাকে সেখানে নামিয়ে দিয়ে আসি। মেয়েটা তখন বলল, আমি আর সেখানে ফিরে যেতে চাই না, সেখানে ফিরে গেলে আমাকে ওরা মেরে ফেলবে। আপনি দয়া করে আমাকে সেখানে ফিরে যেতে বলবেন না। আমি বললাম, কিন্তু আমি তো আপনাকে এইভাবে এখানে রাখতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন আমি এখানকার একজন ইমাম, সম্মানিত একজন ব্যক্তি। আপনি এখানে বেশি দিন তো থাকতে পারবেন না। এটা বলার পরে মেয়েটা নাস্তা না করেই খাওয়াটা রেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তারপর আমি বললাম, আপনি একা একা কোথায় যাচ্ছেন? আমি আপনাকে দিয়ে আসি, আপনি কোথায় থাকেন সেটা আমাকে বলেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। মেয়েটা তখন বলল, আমি আমার ওই বাড়িতে আর ফিরে যাব না, কারণ ওরা আমাকে মেরে ফেলবে। তার থেকে বরং আমি রাস্তায় রাস্তায় ঘুরি, সেটাই ভালো হবে। আব্দুল্লাহ তখন তাকে বলল, আরে না না, এমনটা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে যতদিন ইচ্ছা থাকুন। আব্দুল্লাহ নিজেও কিছু বলতে পারছিল না, কারণ তার মনের মধ্যে কেমন যেন একটা মায়া এবং সহানুভূতি কাজ করছিল। মেয়েটা এমন মায়াবতী যে তার চেহারার দিকে তাকিয়ে তাকে কঠিন ভাষায় কিছু বলা যায় না। এরকম করে প্রায় সপ্তাহ 2 কেটে যেতে লাগলো। হঠাৎ করেই একদিন সভাপতি সাহেব ইমাম সাহেবকে ডেকে বললেন, আচ্ছা ইমাম সাহেব, মসজিদের উপরের কামরায় কি কেউ থাকে? ইমাম সাহেব বললেন কি যে, কই না তো, উপরের কামরায় তো কেউ থাকে না। এই কথা ইমাম প্রথমবারের মতো মিথ্যা কথা বলল। যদি ধরা খেয়ে যায় তাহলে তো এই মিথ্যা কথার জন্যই তার চাকরি চলে যাবে। এমনটা বলা উচিত হয়নি, ইমাম সাহেব ভুলে বলে ফেলেছে। তখন সভাপতি সাহেব বললেন, কয়েকদিন ধরেই নাকি আপনার ওই ছাদে, মসজিদের ছাদের রুমটাতে কাউকে দেখছে, কোন একটা মেয়ে মানুষ। 2-1 জন দেখেছে, দেখার পরে আমাকে জানালো। আপনি কি কাউকে এনে রেখেছেন, আপনার কোনো পরিচিত আত্মীয় বা কাউকে? ইমাম সাহেব আবার না বললেন। কেন না বললেন সেটাই সে বুঝতে পারছে না। তারপর সেখানে আরো 2 জন মুরব্বী আসলেন এবং ইমাম সাহেবকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেক করে দেখতে চাই। কারণ হচ্ছে আমি 2-1 দিন ধরে শুনছি যে উপরের দোতলার কামরায় কোনো একটা মেয়ে মানুষ আছে, কিন্তু কে মানুষ কি মিথ্যা কথা বলল? চলুন তো দেখে আসি। সভাপতি সাহেব, ইমাম সাহেব এবং সবাই মিলে সেখানে যেতে লাগলেন। আব্দুল্লাহ তো ভয় আছে, কারণ হচ্ছে মেয়েটাকে তো তারা সাথে সাথে দেখে ফেলবে এবং সে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে। আব্দুল্লাহ ভীষণ ভয়, ঠিক একদম ছিটকে আছে। তারা যখন উপরে গেল, রুমের দরজা দেখলো খোলাই আছে। আব্দুল্লাহ তো ভেবেছে সেখান থেকে সে পালাবে, কিন্তু রুমের ভেতরে গিয়ে তারা কাউকেই দেখতে পেল না। মসজিদের ভেতরের ওই কামরায় কেউই নেই। ইভেন ওইখানে যে জামা কাপড় ছিল মেয়েটার, সেসব কোনো কিছুই নেই। কিন্তু আব্দুল্লাহ তো সকালবেলায় তাকে দেখে গিয়েছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল? সে কি আবার পালিয়ে গেল নাকি? আব্দুল্লাহ ভীষণ চিন্তায় পড়ে গেল। সে একটু আগেও চিন্তায় ছিল মেয়েটা হারিয়ে গেল নাকি উধাও হয়ে গেল, সেসব নিয়েও মেয়েটা সে চিন্তায় পড়ে গেল। এরপর তারা যখন সেখান থেকে চলে গেল, আব্দুল্লাহ দ্রুত দৌড়ে উপরে কামড়ায় গেল। যাবার পরে দেখলো কিছু মেয়েটা টেবিলের উপর বসে আছে। মেয়েটাকে ওই টেবিলের উপর বসে থাকতে দেখে আব্দুল্লাহর প্রাণে একটু পানি ফিরে আসলো, কারণ আব্দুল্লাহ মেয়েটাকে সঠিকভাবে তার বাসায় পৌঁছে দিবে বলেছিল, কিন্তু সে একা একাই চলে গিয়েছে এটা সে ভেবেছিল। কিন্তু ক্ষণক্ষণের মধ্যেই আব্দুল্লাহর মাথায় ঘুরপাক খেতে লাগলো যে সে কোথায় পালিয়েছিল। ইভেন তার ঘরের যেসব জায়গায় তার জামা কাপড়গুলো রাখা, সে যে জামাটা পরে এসেছিল সেই জামাটা সেখানেই রাখা এবং সমস্ত কিছু জায়গা মতোই আছে, কিন্তু সে কোথায় গিয়েছিল সেটাই সে বুঝতে পারছে না। আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো, আর আপনাকে কেউ দেখতে পেল না কিসের জন্য? মেয়েটা তখন বানালো, কই আমি তো ঘরের মধ্যেই ছিলাম, কেউ তো আসেনি। আব্দুল্লাহ তখন বলল, একটু আগে না সভাপতি সাহেব এবং ইমামরা অন্যান্য সবাই আসলেন, আপনি দেখেননি? আমিও তো ছিলাম সেখানে। তখন মেয়েটা জানালো, না কেউ তো আসেনি। মেয়েটা কি আমাকে পাগল বানাচ্ছে নাকি আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না। একটু আগেই তো তারা আসলো। তারপর আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। ওদিন রাতের ঘটনা, আমি দেখতে পেলাম কোনো একটা আলো মসজিদের ছাদের উপর এসে পড়লো এবং সেই আলোটা হঠাৎ করেই একটা মানুষে পরিণত হয়ে গেল। আমার আক্কেল গুরুম অবস্থা হয়ে গেল। আমি চোখ ভালো মতো মুছে আবার ছাদের দিকে তাকালাম, দেখলাম কই কেউ তো নেই। আমি তাহলে ভুল দেখেছি? আমি ভুলই দেখেছি। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ উপরে গেলেন খাবার নিয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি, আপনার নাম কি? মেয়েটা তখন জানালো তার নাম সাইমা। আব্দুল্লাহ তখন মেয়েটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সাইমা, গতকালকে কি এখানে কেউ এসেছিল আপনার সঙ্গে দেখা করতে? সাইমা তখন জানালো, কই কেউ তো আসেনি, আপনি হয়তো ভুল দেখেছেন। তখন আব্দুল্লাহ বলল, হ্যাঁ হয়তো ভুলই দেখেছি। তবে আব্দুল্লাহর কোনো কিছু মাথায় ঢুকছে না, কারণ মাঝে মধ্যে রাত্রেবেলা যখন খাবার দিতে আসে দেখে
সাইমার রুমে নেই। পাশাপাশি মাঝে মধ্যে সে ছাদে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায় এবং অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে পায়। কিন্তু সাইমাকেও মাঝে মধ্যে পুরো মসজিদ জুড়ে কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু হুট করেই কিভাবে সাইমা যেন আবার সাথে সাথে চলে আসে। এই একটু আগে ওকে খুঁজে গিয়েছে, কিন্তু একটু পরেই দেখে কি যে সে রুমের মধ্যেই বসে আছে, যেখানে খুঁজে গিয়েছিল সেখানেই বসে আছে। আব্দুল্লাহর মাথায় কিছু ঢুকছিল না। এরকম করে প্রায় 3 সপ্তাহ সেখানে কেটে গেল। সে সাইমাকে নিজের পয়সাই সেখানে খাওয়াতো, কারণ হচ্ছে মসজিদের ফান্ডের টাকা যদি নেয় তাহলে তো মসজিদ কমিটি বুঝে যাবে। সে নিজের বেতন থেকেই তাকে খাওয়াতো। সে এরকম করতে করতে কিভাবে সাইমার প্রেমে পড়ে যায় সেটাই সে বুঝতে পারে না। সাইমার প্রেমে তো সে প্রথম দিনই পড়ে গিয়েছিল, যেদিন সে প্রথম তাকে দেখতে পায়, এবং এরকমভাবে পুরো 3 সপ্তাহ সে তাকে দেখছে। মনে হচ্ছে যে এই মেয়েটার জন্যই সে হয়তো জন্মেছে। এত সুন্দর এবং এত লক্ষ্মী একটা মেয়েকে সে যদি বিয়ে করতে পারে তাহলে তার জীবন হয়তো বদলে যাবে। সে নিজের অজান্তেই সাইমার প্রেমে পড়ে গিয়েছিল। তারপর ওই দিন বিকেলবেলা সভাপতি সাহেব একটা মেয়েকে ছাদে দেখতে পায়। সভাপতি সাহেব সাথে সাথেই আব্দুল্লাহ হুজুরের কাছে যায় এবং গিয়ে বলে, আপনার ছাদের ওপরে আমি একটা মেয়েকে দেখতে পেয়েছি, এটা কি সত্য নাকি মিথ্যা? আপনি আমাদের কাছে কোনো কিছু লুকাচ্ছেন না তো? তখন আব্দুল্লাহ বলল, হুজুর আমাকে মাফ করবেন, আমি আপনাদের কাছে একটা সত্য লুকিয়েছি। সত্যটা ইচ্ছে করে লুকাইনি, একটা মজবুরি ছিল, সেই মজবুরির কারণেই আমি লুকিয়েছি। না হলে আমি আপনাকে এখন বলতাম না। আমি আপনার কাছে গিয়ে বলবোই সেটা ভেবেছিলাম, কিন্তু তার আগেই আপনি চলে এসেছেন। আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তারপর সে সভাপতি সাহেবকে সমস্ত কিছু বলে দিলেন। সে কিভাবে সাইমাকে পেয়েছে এবং কিভাবে সাইমাকে এখানে রেখেছে সমস্ত কিছু বলল। তারপর সভাপতি সাহেব বললেন, আপনি প্রথমেই আমাকে বলে দিতেন, কাজটা ঠিক করেননি তো। আব্দুল্লাহ তখন বলল, আমাকে ক্ষমা করবেন, আমি নাদান যুবক মাত্র। আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ, আপনি ক্ষমাশীল, আশা করি আমাকে ক্ষমা করে দিবেন। সভাপতি সাহেব অনেক ভালো ছিলেন, ঠিকই তিনি আব্দুল্লাহকে ক্ষমা করে দিলেন এবং সাথে সাথেই সেই মেয়েটার রুমে গেলেন। মেয়েটা তখন তার নিজের রুমেই বসেছিল। তারপর সে সভাপতি সাহেবকে দেখে সালাম দিলেন এবং ঘোমটাটা টেনে দিলেন। বললেন কি যে, তোমরা তো এইভাবে এখানে এরকমভাবে থাকতে পারো না। আমি নিহাতি ভালো মানুষ বলে তোমাদের এসব মেনে নিচ্ছি, বা আমি এখনো কিছু কাউকে জানাইনি, তবে এরকমটা তোমরা থাকতে পারবে না। কারণ হচ্ছে হয়তো তুমি এখান থেকে চলে যাবে, আর না হয়তো ওই আব্দুল্লাহকে বিয়ে করতে হবে। তুমি কি রাজি মেয়ে? মানে সাইমা তখন জানালো, আমি রাজি আছি। এই কথা শোনার পরে আব্দুল্লাহর মনে যেন লাড্ডু ফুটতে লাগলো। কারণ হচ্ছে সে সাইমাকে তো মনে মনে পছন্দই করে, কিন্তু সাইমাও যে তাকে এত মনে মনে পছন্দ করতো এবং এত ভালোবাসতো সেটা তো সে বুঝতেই পারেনি। সাইমা তাকে পছন্দ করে, না হলে তো আর বিয়ের জন্য রাজি হতো না। আব্দুল্লাহ এত বোকা একটা ছেলে যে সাইমা রাজি হয়েছে, সে সাথে সাথে বিশ্বাস করে ফেলেছে যে সাইমা তাকে ভালোবাসে। কিন্তু সাইমার মনে যে কি আছে সেটা তো সে জানে না, কিন্তু এরকম বিশ্বাস করতেই আব্দুল্লাহ পছন্দ করে। তারপর ওই দিন বিকেলবেলা সকলের উপস্থিতিতে সাইমার সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হলো এবং ওই ওপরের কামরাটা থেকে সাইমাকে অফিসের সেই কোয়ার্টারে নিয়ে যাওয়া হলো এবং সেখানেই তারা থাকতে লাগলো। প্রথম দিন ইমাম সাহেবকে বিয়ে দেওয়ার পরে সবাই সেখানে মিষ্টি বিতরণ করলো এবং এলাকায় জানাজানি হয়ে গেল যে ইমাম সাহেব বিয়ে করেছেন। ইমাম সাহেবের স্ত্রী নাকি অনেক সুন্দরী, এটা জানাজানি হয়ে গেল। কারণ ওইখানের অনেকেই ইমাম সাহেবের স্ত্রীকে ঘোমটার আড়াল থেকে একটু দেখেছে। তবে ইমাম সাহেব অনেক খুশি হয়েছে, আব্দুল্লাহ অনেক খুশি হয়েছে, কারণ হচ্ছে সে তার স্বপ্নের মানুষটাকে পেয়েছে। সে তো সাইমাকে প্রথম দিন দেখেই প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিল এবং তারপর থেকেই তার প্রতি তার ভালোবাসা একটু একটু করে যেন বেড়েই যাচ্ছিল। কিন্তু সাইমাকে যে সে এত সহজে বিয়ে করতে পারবে সেটা সে কখনো কল্পনা করতে পারেনি, আর কল্পনা করবেও বা কিভাবে, কারণ সে কল্পনার চেয়েও সুন্দর, এত সুন্দর একটা বউ পাবে সে কোনোদিন কল্পনা করেনি। সে বাসরাতে সাইমার কাছে গেল। সাইমার গা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এর আগে সে কখনোই সাইমাকে স্পর্শ করেনি। সে যখন সাইমার হাত ধরলো মনে হচ্ছিল যেন পুতুলের মতো নরম কোনো বস্তুকে ধরেছে, একদম রাবারের থেকেও নরম। এত নরম কারো শরীর হতে পারে? তারপর সে সাইমাকে জড়িয়ে ধরলো, সাইমাও তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর সাইমা তাকে আবদার করলো তার কাছে, আপনি আমাকে কি একটু কোরআন শরীফ তিলাওয়াত শোনাতে পারেন? আমার খুব ইচ্ছে হচ্ছে আজকে আপনার কণ্ঠে কোরআন শরীফ শুনি। সে সাইমাকে জিজ্ঞেস করলো, আমি যে খুব সুন্দর কণ্ঠ বা আমার যে খুব সুন্দর কণ্ঠের সাথে তিলাওয়াত করতে পারি সেটা তোমাকে কে বললো? তখন সাইমা বলল, আমি জানি আপনি পারেন, আমি তো কয়েকদিন যাবতীয় মসজিদে থাকছি, তাই না? আমার তো সেটা জানারই কথা। আপনি বোকার মতো প্রশ্ন করেন।
তারপর আব্দুল্লাহ বলল, ও হ্যাঁ, তুমি তো অনেকদিন ধরেই আমার কণ্ঠ শুনছো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, সেগুলো তো দেখছো, আমি কি বোকা দেখো। তারপর আব্দুল্লাহ গলা ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলো। সাইমা খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তারপর খানিকক্ষণ বাদে সাইমা আব্দুল্লাহর কপালে একটা চুমু খেলো এবং তাকে জড়িয়ে ধরলো এবং বলল, আমি আপনাকে পেয়েছি, তার জন্য আমি অনেক ভাগ্যবতী, আপনাকে খুব ভাগ্য করে পেয়েছি। এই জীবনে আমি আপনার সঙ্গে কাটিয়ে দিতে চাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সাইমার মুখ থেকে এই কথা শোনার পরে আব্দুল্লাহ যেন স্বর্গে ভাসছিল। আব্দুল্লাহর জীবনের সব থেকে সুখের দিনগুলো এখন থেকে হয়তো শুরু হতে যাচ্ছে। আব্দুল্লাহ ভীষণ খুশি ছিল। তারপর আব্দুল্লাহ সাইমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফজরের ওয়াক্তে আব্দুল্লাহর ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখলো সাইমা তার পাশে নেই। ফজরের ওয়াক্তের কিছুক্ষণ আগেই মসজিদে আজান হচ্ছে। সাইমাকে সে দেখতে পেল না তার কাছে। সাইমা কোথায় গিয়েছে সেটাই সে বুঝতে পারছে না, কিন্তু ঘরের দরজা তো বন্ধ করা। আব্দুল্লাহ ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেল। তারপর যখন পেছন দিকে তাকালো, দেখলো সাইমা তার সঙ্গেই শুয়ে আছে। তাহলে সে এতক্ষণ দেখতে পেল না কেন তাকে? তার চোখে কি কোনো সমস্যা হয়েছে নাকি? সে কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুদিন যাবৎ সে চোখে অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখছে। এটা কি সত্য নাকি মিথ্যা? সে কি ডাক্তার দেখাবে নাকি তার চোখে কি চশমা লাগবে? হুজুর সেটাই ভাবতে লাগলো। তারপর সে সাইমাকে ডাক দিল, এই যে শুনছো, সাইমা ওঠো, নামাজ পড়বে না? আজান দিয়েছে তো। সাইমার সাথে সাথেই উঠে পড়ল। উঠে দ্রুত জামা কাপড় পরিবর্তন করে নিল। জামা কাপড় পরিবর্তন করে সে বসে পড়ল নামাজে। মসজিদের কাছেই যেহেতু বাড়ি আর মসজিদের আওয়াজ যেহেতু শোনা যাচ্ছে, সে ওকে বলল কি যে তুমি এখানে মসজিদের ইমামতের সাথেই নামাজ পড়তে পারো, ঠিক আছে? যেহেতু সবকিছু শোনা যাচ্ছে, তুমি 5 ওয়াক্ত নামাজ এখানে এভাবেই পড়তে পারো। তখন সাইমা মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আব্দুল্লাহ নামাজ পড়াতে চলে গেল। নামাজ পড়িয়ে ফিরে এসে দেখলো সাইমা বসে আছে তার জন্য। আব্দুল্লাহ ভীষণ খুশি ছিল, কারণ তার জীবন হঠাৎ করেই বদলে গেল এবং এরকম করেই তাদের জীবন খুব সুন্দরভাবে চলছিল। এখন আর তাকে রান্না করে খাওয়া লাগতো না, কারণ হচ্ছে সাইমা নিজেই রান্না করতো। খুব সুন্দর একটা গোছালো সংসার হলো তাদের। এরকম করে প্রায় মাসখানিক সময় সেখানে কেটে গেল। হঠাৎ করেই সাইমাকে একদিন আব্দুল্লাহ জানালো, শোনো, আমরা আগামীকালকে আমাদের গ্রামের বাড়িতে যাব। দাদিকে তো দেখানোই হয়নি, দাদি তোমার জন্য অপেক্ষা করছে। আমি দাদিকে জানিয়েছি যে আমি বিয়ে করেছি এবং তার নাতবউ অসম্ভব রকম সুন্দর। দাদি তো দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। তখন মসজিদ থেকে একদিনের ছুটি নিয়ে আমি গ্রামে চলে গেলাম সাইমাকে নিয়ে। আব্দুল্লাহ যখন সেখানে পৌঁছালো, দাদি তাকে দেখে ভীষণ অবাক হলেন, কারণ সাইমা দেখতে অসম্ভব রকম সুন্দর ছিল। সাইমাকে দেখে দাদি তার গলার হারটা খুলে দিলেন এবং বললেন, এটা তোর জন্য, তোকে আমি দিলাম। সাইমা অনেক খুশি হলো, কিন্তু সাইমার কাছে এর থেকে অনেক দামি দামি গহনা এবং স্বর্ণালঙ্কার রয়েছে। সাইমা প্রথম দিন যে জামাটা পরে এসেছিল, সেই জামাটার মধ্যেই মনে হচ্ছিল মুক্তা দিয়ে তৈরি করা এবং খুবই দামি একটা জামা। কিন্তু এর পরবর্তীতে আব্দুল্লাহ সাইমাকে ওই জামা এবং গহনা সম্পর্কে বলতে ভুলে গিয়েছিল, অথবা জিজ্ঞেসও করেনি। কিন্তু ওই দিন দেখে সে সাইমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কাছে এত দামি দামি গহনা এবং জামা কাপড় কোত্থেকে আসলো? তখন সাইমা বলল, এগুলো আমি আসার সময় নিয়ে এসেছিলাম, আর এগুলো আমার মায়ের গহনা। এগুলোর উপর আমারই হক রয়েছে, যার কারণে এগুলো আমি পোটলাতে করে বেঁধে নিয়ে এসেছিলাম। বুঝতে পেরেছেন এবার আপনি? তখন আব্দুল্লাহ বলল কি যে হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর ওইখানে ওই দিন কেটে গেল ভালো মতো। পরের দিন রাত্র কাটিয়ে সকালবেলা হচ্ছে সাইমাকে নিয়ে আব্দুল্লাহ চলে আসবে, কিন্তু রাত্রে হলো আসল বিপত্তি। মধ্যরাতে হঠাৎ করেই দাদি অনেক জোরে চিৎকার দিয়ে উঠল। তারপর দাদি বলতে লাগলো সে কি দেখেছে। সে দেখেছে সাইমা নাকি কয়েকজন অদ্ভুত ছায়ার সাথে দাঁড়িয়ে নামাজ পড়ছিল এবং তার পেছনে বেশ কিছু ছায়া ছিল, মানে সাইমার পেছনে বেশ কিছু ছায়া নামাজ পড়ছিল এবং তারপর তারা নাকি সেখান থেকে গায়েব হয়ে গেল। দাদি এরকম কথা বলছিল, কিন্তু আব্দুল্লাহ ঘুম থেকে উঠে তো দেখলো সাইমা তার পাশে শুয়ে আছে। তাহলে দাদি কি মিথ্যা কথা বলছে নাকি, বা দাদি কি ভুল কিছু দেখেছে? আব্দুল্লাহ তখন সাথে সাথে গিয়ে বলল, দাদি তুমি ভুল দেখেছ, এসব কিছু না। সাইমা তো আমার সঙ্গেই ঘুমিয়েছিল, আমি ঘুম থেকে উঠে তো ওকে আমার পাশেই দেখলাম। আপনি নিশ্চয়ই ভুল কিছু দেখেছেন দাদি, আমি তো ওর সঙ্গেই ছিলাম, এই যে আমি ওর সঙ্গেই ঘর থেকে আসলাম। দাদি মাথা চুলকালো এবং বলল সে নাকি স্পষ্ট দেখেছে। তারপর আব্দুল্লাহ যখন বলল কি যে দাদি তুমি ঘুমাতে যাও তো, বিরক্ত করো না, কিছু কি থেকে কি দেখেছো, বয়স হয়েছে তোমার, এখন কি চোখে ঠিক মতো দেখো, কাকে দেখেছো বা কি দেখেছো। এই বলে আব্দুল্লাহ সাইমাকে নিয়ে ঘরে চলে আসলো। সাইমা পেছন দিকে দাদির দিকে তাকিয়ে আগুন দৃষ্টিতে তার দিকে দেখছিল। দাদি তখন বুঝতে পারলো যে এই মেয়ে নিশ্চিতরূপে কোনো মানুষ না,
কারণ হচ্ছে মানুষ হলে তার চোখ কখনো এমন ভয়ঙ্কর হতে পারে না। দাদির বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে। পরবর্তী দিন আব্দুল্লাহ ঘুম থেকে উঠে যখন জানতে পারলো তার দাদি মারা গিয়েছে, সে ভীষণ কষ্ট পেল, কারণ একমাত্র সম্বল বলতে তার দাদিই ছিল। আব্দুল্লাহ ভীষণ কান্নায় ভেঙে পড়ল, পাশাপাশি সাইমাও বেশ কান্না করছিল। আব্দুল্লাহ তার দাদিকে দাফন করে সেখানে আরো 2 দিন থাকলো, আর মসজিদের খবর দিল যে তার দাদি মারা গিয়েছে। কিন্তু তার দাদি হঠাৎ করে এরকমভাবে মারা গেল, সেটা আব্দুল্লাহ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আব্দুল্লাহ কান্নায় জন্য ভেঙে পড়ছিল। সাইমা তাকে নানানভাবে সান্ত্বনা দিল এবং তাকে নিয়ে মসজিদে ফিরে গেল। মসজিদে যাবার পরে সাইমাকে বেশ অদ্ভুত লাগছিল এবং বেশ বিচলিত লাগছিল। আব্দুল্লাহ মাঝে মধ্যেই রাত্রেবেলা ঘুম ভেঙে সাইমাকে তার পাশে দেখতে পায় না। সাইমা তখন বলল, কই, আমি তো এইখানেই ছিলাম। তখন সাইমা আব্দুল্লাহ ঠোঁটে ঠোঁট রেখে একটা চুমু খেয়ে বলল, আমরা বাবা মা হতে চলেছি, আপনি বাবা হতে চলেছেন। আব্দুল্লাহ এই কথা শুনে বেশ খুশি হলো এবং সে ভীষণ আনন্দে তাকে কোলে তুলে নিয়ে লাফালাফি করতে লাগলো। তারপর বলল, কি সত্যি আমি বাবা হতে চলেছি? তখন সাইমা বলল কি যে হ্যাঁ সত্যি। কিন্তু আব্দুল্লাহ দিব্যি ভুলে গেল যে মেয়েটাকে জিজ্ঞেস করতে হবে যে সে কোথায় গিয়েছিল, তার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু সে দিব্যি তার কথা ভুলে গেল এবং তাকে বলল যে আমি অনেক খুশি, তুমি আমার বাচ্চার জন্ম দিবে। আব্দুল্লাহ তার পেটে কান পেতে শুনতে লাগলো যে তার পেটে বাচ্চা লাফালাফি করছে। পরের দিন রাত্রেবেলার ঘটনা, আব্দুল্লাহ হঠাৎ করে দেখতে পেল সেই আলোটা তার রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ তখন ঘুমের ভান ধরে বসে থাকলো এবং যখন সে বাইরের দিকে তাকালো, দেখলো কি যে একটা আলো ঘর থেকে দুম করে বেরিয়ে গেল এবং তার পাশে সাইমা আর ঘুমিয়ে নেই। আব্দুল্লাহ পেছন দিকে তাকাতেই দেখলো সাইমা আর সেখানে নেই এবং সামনের দিকে যখন দেখলো আলোটা একদম আকাশের দিকে ভেসে যাচ্ছিল। তাহলে সাইমা কে? সাইমা এভাবে কোথায় চলে যাচ্ছে প্রতিদিন এবং এভাবে কিভাবে আসছে? তাহলে সাইমা কি কোনো মানুষ না? সাইমা কি তাহলে কোনো জিন? প্রিয় দর্শক, এই গল্পের প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কি হয়েছিল, সাইমা কি আসলে কোনো মানুষ নাকি একটা জিন মেয়ে, সেটা আমরা দ্বিতীয় পর্বে জানার চেষ্টা করব। এরপরে আব্দুল্লাহ হুজুর এবং সাইমার সাথে কি ঘটেছিল এবং আব্দুল্লাহ কি ফাইনালি মেয়েটার সম্পর্কে জানতে পেরেছিল, সেটা আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সাথে ছিলাম। আপনারা যদি এখনো ধামাকা বক্স সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।